হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি এগ তারকার রেসিপি। তো চলুন দেখে নিই একদম দোকানের মতো এগ তারকা বাড়িতে কিভাবে বানাবো। প্রথমেই আমি তারকার ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো আমি হালকা কুসুম জলে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আপনাদেরকে একটা ট্রিক বলে দিই, ডালগুলো জলে ভিজিয়ে 1 চামচ সোডা দিয়ে দিলে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। 6 ঘন্টা পর ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি একটা কুকারে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কুকারে দিলাম ভিজিয়ে রাখা ডাল, পরিমাণ মতো জল ও সামান্য হলুদ। এই সমস্ত উপকরণ দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিলে খুব সুন্দরভাবে ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি ছোট করে কেটে রাখা রসুনগুলো দিয়ে দেবো। রসুনগুলো হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। রসুন ও কাঁচা লঙ্কাটা এভাবে দিলে খুব সুন্দর একটা গন্ধ ও টেস্ট আসে তরকাটার মধ্যে। এগুলো খুব হালকায় ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের ছোট করে কেটে রাখা টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এগুলো খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 প্যাকেট তারকা মশলা। আমি এখানে সব থেকে ছোট তারকা মশলার প্যাকেটটা নিয়েছি। এই 2টি মশলা এগ তারকার জন্য যথেষ্ট। আমি এখানে আর এক্সট্রা কোনো রকম মশলা দেব না, কারণ তারকা মশলাটার মধ্যেই তারকাতে প্রয়োজনীয় সব মশলাই থেকে যায়। এবার এই সমস্ত কিছু লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এতে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করে দেবো। জলটা একটু ফুটে গেলেই তরকাটা একদম রেডি হয়ে যাবে। এইভাবেই খুবই সহজে সামান্য তেল মশলায় বানিয়ে নিন ঘরোয়া স্টাইলে এগ তারকার রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।